আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমাদের স্পোকেন ক্লাস 3 তে। আমরা আজকে স্পোকেন ক্লাস 3 তে ছিল এর ব্যবহার শিখব। গত দুই ক্লাসে আমরা আছে এবং নেই এর ব্যবহার শিখেছিলাম। আমরা শুধু রুল শিখিনি, এদের অ্যাপ্লিকেশন, অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্লিকেশনও শিখেছি। সো আজকে আমরা ছিল দিয়ে বাক্য তৈরি করব। সো ছিল শব্দের অর্থ হচ্ছে হ্যাট, অর্থাৎ আমরা ইংলিশে ছিলকে বলে থাকি হ্যাট। ছিল অর্থ হচ্ছে হ্যাট, মাথায় রাখতে হবে। ছিল অর্থ হচ্ছে হ্যাট। তাহলে আমার ছিল এর ইংলিশ আমরা কি বলি? আই হ্যাড। আমার ছিল এর ইংলিশ কি বলি? আই হ্যাড। তার ছিল এর ইংলিশ কি বলি? হি হ্যাড। হি অথবা শি, এখানে লিখে দেই হি অথবা শি। শি। তার ছিল হি অথবা শি হ্যাড। তোমার ছিল ইউ হ্যাড। তাদের ছিল দে হ্যাড। আমাদের ছিল উই হ্যাড। এই কয়েকটা বারবার পড়তে হবে। এই কয়েকটা বারবার পড়তে হবে। আমার ছিল আই হ্যাড, তার ছিল হি অথবা শি হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তাদের ছিল দে হ্যাড, আমাদের ছিল উই হ্যাড। বারবার পড়তে হবে। চলেন আমরা সেন্টেন্স ক্রিয়েট করি। আমার আমার কলেজ জীবনে অনেক বন্ধু ছিল, এর ইংলিশ কি হবে? আমার কলেজ জীবনে অনেক বন্ধু ছিল। সো আমার ছিল ইংলিশ কি? আমার ছিল এর ইংলিশ কি? এই আমার ছিল আই হ্যাড। আমার ছিল, সো আমরা লিখবো এখানে আই হ্যাড। আমার ছিল কি ছিল? অনেক বন্ধু, মেনি ফ্রেন্ডস। মেনি ফ্রেন্ডস, মেনি ফ্রেন্ডস মানে হচ্ছে অনেক বন্ধু। কখন ছিল? কলেজ জীবনে, ইন কলেজ লাইফ। ইন কলেজ লাইফ আই হ্যাড মেনি ফ্রেন্ডস ইন কলেজ লাইফ। আমার অনেক আমার কলেজ জীবনে অনেক বন্ধু ছিল। সো আই হ্যাড মেনি ফ্রেন্ডস ইন কলেজ লাইফ। ওকে, 2 নম্বর সেন্টেন্স। আমার ভাইয়ের একটি ল্যাপটপ ছিল। আমার ভাইয়ের, আমার ভাই, মাই ব্রাদার। আমার ভাইয়ের ইংলিশ কি? মাই ব্রাদার। মাই ব্রাদার। ছিল ইংলিশ কি বললাম আমরা? হ্যাড বললাম, অ্যাকচুয়ালি হ্যাড। মাই ব্রাদার হ্যাড, অর্থাৎ আমার ভাইয়ের ছিল কি? ছিল একটি ল্যাপটপ। আ ল্যাপ, টি ও পি, ল্যাপটপ। মাই ব্রাদার হ্যাড আ ল্যাপটপ। আমার ভাইয়ের একটি ল্যাপটপ ছিল। আমার বাবার একটি গাড়ি ছিল। আমার বাবার একটি গাড়ি ছিল। আমার বাবার ছিল, আমার বাবা মানে হচ্ছে মাই ফাদার। মাই ফাদার, আমার বাবার ছিল ইংলিশ কি পড়লাম? হ্যাড পড়লাম। সো মাই ফাদার হ্যাড, অর্থাৎ হচ্ছে আমার বাবার ছিল কি? ছিল একটি গাড়ি। এ কার। এ কার, একটি গাড়ি। আমার বাবার একটি গাড়ি ছিল। মাই ফাদার হ্যাড আ কার। ওকে, এখন তার দিয়ে আমরা সেন্টেন্স বানাবো। তার ছিল ইংলিশ কি? তার ছিল হি অথবা শি হ্যাড। 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 তার একটি ভালো সুযোগ ছিল, ইংলিশ কি? তার ছিল কি বললাম? হি হ্যাড। তার ছিল কি? ছিল একটি ভালো সুযোগ। একটি ভালো, এ গুড, এ গুড সুযোগ, চান্স, চান্স। হি হ্যাড এ গুড চান্স, তার একটি ভালো সুযোগ ছিল। ওকে, তার একটি সুন্দর গল্পের বই ছিল। কার ছিল? তার ছিল কি পড়লাম? হি হ্যাড। হি হ্যাড। তার ছিল কি? ছিল একটি সুন্দর, বিউটিফুল, বিউটিফুল। তার ছিল একটি সুন্দর কি? ছিল একটি সুন্দর গল্পের বই। গল্পের বই। গল্পের বই ইংলিশ কি? স্টোরি। হি হ্যাড এ বিউটিফুল স্টোরি বুক। তার ছিল একটি সুন্দর গল্পের বই। ওকে,
তার একটা বেবি ছিল। তার একটি বেবি ছিল। ধরে নিলাম তার, তিনি একজন মহিলা। সো আমরা এখানে হি না দিয়ে she দিলাম। she had, তার ছিল, কি ছিল? একটা বেবি, আ বেবি। he had a baby, he had a, sorry, she had a baby, she had a baby, তার একটি বেবি ছিল। এখন তোমার দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। তোমার ছিল, you had, তোমার ছিল ইংলিশ কি? you had, তোমার ছিল ইংলিশ কি? you had, তোমার ছিল ইংলিশ কি? you had। তো তোমার একটি স্বপ্ন ছিল ইংলিশ কি? তোমার একটি স্বপ্ন ছিল, তোমার ছিল, you had। তোমার ছিল, কি ছিল? একটা স্বপ্ন, আর ড্রিম, ড্রিম মানে হচ্ছে স্বপ্ন। তো একটি স্বপ্ন, a dream, you had, তোমার ছিল একটি স্বপ্ন, you had a dream, তোমার একটি স্বপ্ন ছিল। তোমার কষ্টের জীবন ছিল, তো তোমার ছিল, you had, তোমার ছিল, কি ছিল? কষ্টের জীবন, a hard, hard life, কঠিন জীবন বা কষ্টের জীবন। হ্যাঁ, তোমার কষ্টের জীবন ছিল, you had a hard life। নাম্বার, তোমার ভালো বন্ধু ছিল, তোমার ভালো বন্ধু ছিল ইংলিশ কি? তোমার ছিল, you had, তোমার ছিল, কি ছিল? ভালো বন্ধু, good friend, good friend, you had a good friend, তোমার ভালো বন্ধু ছিল। কত ইজিলি আমরা সেন্টেন্স মেক করতে পারছি একটা রুলস এর মাধ্যমে। তো এমন একটা রুলস দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যায়। আপনারা নিজেও তৈরি করার চেষ্টা করবেন। আমি এই কারণেই একটা রুলস বলি, একটা ভিডিওতে একটা রুলস, এরপরে ব্যাখ্যা আর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন না শিখলে আলটিমেটলি রুলস শিখে কোনো লাভ হবে না। অ্যাপ্লিকেশন বা প্রয়োগের ব্যবহারটা করতে হবে। যার কারণে আমি এই এক্সাম্পল সেন্টেন্সের প্রতি প্রচুর জোর দিয়েছি। অর্থাৎ 20টা 25টা আমি নিজেই ক্রিয়েট করে দিই। হ্যাঁ, যাতে মাথায় প্রপারলি ঢুকে যায়। ওকে, এখন আমরা তাদের দিয়ে সেন্টেন্স বানাবো। তাদের ছিল, they had, তাদের ছিল ইংলিশ কি? they had, তাদের ছিল ইংলিশ কি? they had, তাদের ছিল ইংলিশ কি? they had। তাদের 2টি সন্তান ছিল ইংলিশ কি? তাদের ছিল, they had, তাদের ছিল, কি ছিল? 2টা সন্তান, two child, two child মানে হচ্ছে 2টি সন্তান, they had two child, তাদের 2টা সন্তান ছিল। ওকে, তাদের একটি সুন্দর পরিবার ছিল, তাদের একটি সুন্দর পরিবার ছিল। কাদের ছিল? তাদের ছিল। তাদের ইংলিশ কি বললাম আমরা? they had, they had, তাদের ছিল, কি ছিল? একটি সুন্দর পরিবার, good a good family, they are a good family, তাদের একটি সুন্দর পরিবার ছিল। তাদের একটি পরিত্যক্ত বাড়ি ছিল, ইংলিশ কি? তাদের একটি পরিত্যক্ত বাড়ি ছিল, তাদের ছিল, কি বললাম? they had, তাদের ছিল, কি ছিল? একটি পরিত্যক্ত বাড়ি। পরিত্যক্ত ইংলিশ কি? কে বলতে পারবে পরিত্যক্ত এর ইংলিশ কি? পরিত্যক্ত এর ইংলিশ হচ্ছে derelict, so derelict, derelict house, বাড়ি। they had a derelict house, তাদের একটি পরিত্যক্ত বাড়ি ছিল। 12 নাম্বার, তাদের একটি সুন্দর দেশ ছিল, তাদের একটি সুন্দর দেশ ছিল, তাদের ছিল, ইংলিশ কি? they had, তাদের ছিল, কি ছিল? একটি সুন্দর দেশ, beautiful country, they had a beautiful country, তাদের একটি সুন্দর দেশ ছিল। এখন আমরা আমাদের দিয়ে সেন্টেন্স তৈরি করব। আমাদের ছিল, we had, আমাদের ছিল ইংলিশ কি? we had, আমাদের ছিল এর ইংলিশ হচ্ছে we had, আমাদের ছিল ইংলিশ কি? we had, আমাদের ছিল we had, আমাদের ছিল we had, বারবার বারবার পড়বেন, আমাদের ছিল we had। আমাদের অনেকগুলো গাড়ি ছিল, আমাদের অনেকগুলো গাড়ি ছিল, আমাদের ছিল, ইংলিশ কি বললাম? we had, we had।
আমাদের ছিল কি ছিল অনেক গাড়ি, মেনি কার্স। উই হ্যাড মেনি কার্স, আমাদের অনেক গাড়ি ছিল। 14 নম্বর, 14 নম্বর হচ্ছে আমাদের একটি ভালো সমাজ ছিল। আমাদের একটি ভালো সমাজ ছিল। আমাদের ছিল ইংলিশ কি? উই হ্যাড। আমাদের ছিল কি ছিল? একটি ভালো সমাজ। একটি এ ভালো, গুড, সমাজ সোসাইটি। উই হ্যাড আ গুড সোসাইটি, আমাদের একটি ভালো সমাজ ছিল। আমাদের একটি পুকুর ছিল। ইংলিশ কি? আমাদের ছিল উই হ্যাড। আমাদের ছিল কি ছিল? একটি পুকুর, আ পন্ড। পন্ড মানে হচ্ছে পুকুর। উই হ্যাড আ পন্ড, আমাদের একটি পুকুর ছিল। শ্রীলঙ্কার ভালো অর্থনীতি ছিল। ইংলিশ কি? কার সম্পর্কে বলা হচ্ছে? শ্রীলঙ্কার সম্পর্কে বলা হচ্ছে। সো শ্রীলঙ্কা হচ্ছে সাবজেক্ট। দেখলাম শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা ছিল। ইংলিশ কি বললাম? হ্যাড। শ্রীলঙ্কা হ্যাড মানে হচ্ছে শ্রীলঙ্কার ছিল কি ছিল? একটা ভালো অর্থনীতি, এ গুড ইকোনমি। শ্রীলঙ্কা হ্যাড আ গুড ইকোনমি, শ্রীলঙ্কার ভালো অর্থনীতি ছিল। বাংলাদেশের শান্তি ছিল। বাংলাদেশে শান্তি ছিল। এখানে একটা রুলস আছে, একটা নোট। হ্যাঁ, এখানে একটা নোট আছে, এই নোটটা ভালোভাবে একটু পড়ার চেষ্টা করেন। সাবজেক্ট যদি স্পেসিফিক না হয়, অর্থাৎ সাবজেক্ট যদি নির্দিষ্টভাবে না বলে, সেক্ষেত্রে সাবজেক্ট হিসেবে দেয়ার বসে। সাবজেক্ট হিসেবে কি বসে? দেয়ার বসে। আর দেয়ার এর পর ওয়াজ, মানে দেয়ার এর পর যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ বসে, আর দেয়ার এর পরে যদি প্লুরাল হয় তাহলে ওয়্যার বসে। আর দেয়ার এর পর হ্যাড হয় না, মনে রাখবেন। দেয়ার এর পর কি হয় না? হ্যাড হয় না। আর দেয়ার এর পর কি হয় না? হ্যাড হয় না। যেমন সেখানে একটি স্কুল ছিল, এখানে সাবজেক্ট স্পেসিফিক না, যেহেতু এখানে সাবজেক্টটা নির্দিষ্ট না, অর্থাৎ কারো সম্পর্কে নির্দিষ্টভাবে বলা হয় নাই, তাই আমরা এখানে দেয়ার ব্যবহার করলাম সাবজেক্ট হিসেবে। একটি স্কুল সিঙ্গুলার, তাই আমরা ওয়াজ দিলাম। তারপর একটি এ স্কুল মানে হচ্ছে একটি স্কুল। সো দেয়ার ওয়াজ এ স্কুল, সেখানে একটি স্কুল ছিল। আকাশে অনেক তারা ছিল। দেয়ার ওয়্যার, ওয়্যার বসালাম কেন? মেনি স্টার্স মানে অনেকগুলা, প্লুরাল। প্লুরাল হলে এখানে ওয়্যার বসছে। তো দেয়ার ওয়্যার মেনি স্টার্স ইন দা স্কাই। আকাশে অনেক কি ছিল? তারা ছিল। সো বাংলাদেশে শান্তি ছিল, এটা কি হবে? এটা এটা আপনাদের জন্য হচ্ছে হোমওয়ার্ক। বাংলাদেশে শান্তি ছিল, এটা কি হবে? বাংলাদেশে শান্তি ছিল, ঠিক আছে? এটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর টুডেস ক্লাস।